আসসালামু আলাইকুম আপনাদের ব্লগ। আজকে আমরা খেলতে চলেছি ইনফিনিটি ফ্লাইট সিমুলেটর। এর আগে আমি ছোট্ট ঘুমাই, তারপর আপনাদের কাছে একটা জরুরি কথা। আসলে আমি যখন ছোট ছিলাম আগে আমি মাইক্রো ফ্লাইট সিমুলেটর এক ধরনের আমি ফ্লাইট সিমুলেটর খেলতাম। ওই ফ্লাইট সিমুলেটরে একদিন আমি চালাচ্ছিলাম প্লেন, মানে এই মডেলের প্লেনটাই আমি চালাচ্ছিলাম। দেখেন এই মডেলের প্লেনটাই আমি চালাচ্ছিলাম বলতে গেলে। তার জন্য আমি আজকে এই ফ্লাইটেই আমি আপনাদের ওই দিনকারা দেখাবো, ওই দিনটা যেদিনকে আমার সাথে ওই প্লেন দুর্ঘটনাটা ঘটলো। বলতে গেলে আমার গেমের মধ্যে এখন স্টার্ট দিয়ে যাক। ওকে গাইস, ম্যাম কিসের জন্য এটি খেলছে বলতে গেলে আমার একটা বন্ধু এটিসি হয়েছিল ওই সময়, তার জন্যে এটিসি আর আমার যে কনভারসেশন ছিল ওটি আপনাদের করার জন্য আমি এর ভিডিও গাইস। প্রথমে আগে আমরা উঠতে যাচ্ছি, আমরা একটু ঝামেলা করেছিল, প্রথমে উঠতে গিয়ে এমনি ঝামেলা করেছিল। হ্যালো এটিসি, প্লেনটা আকাশে উঠছে না। প্রথমে আমি এডিট করেছিলাম, তারপরে আমি ধীরে ধীরে ফ্লাইটটা করেছিলাম, ধীরে ফ্লাইটটা বেরিয়ে আসছিল। বলতে আমি মানে ইনফিনিটি ফ্লাইট সিমুলেটরে দেখাচ্ছিলাম, ওই সময় আমি পিসিতে খেলেছিলাম। আমার একটা মামার বলছি পিসিতে আমি এটা খেলেছিলাম। এখন আপাতত আমি অটোপাইলট করতেছিলাম। ধীরে ধীরে স্পিডটা কমছে, কিন্তু আমি বুঝতে পারছিলাম না স্পিডটা তো ধীরে ধীরে কমছে কেন। আমি ভাবলাম ইঞ্জিনে তো আওয়াজও আসছিল না। তখন আমি যেই চেক করছি যে ইঞ্জিন হঠাৎ অফ হয়ে গেছে। আসলে কারণটা ছিল ওই সময় আমার প্লেনের উপরে হয়েছিল বার্ড স্ট্রাইক। সবাই তো চেনে, ওই বার্ড স্ট্রাইকটা আমার প্লেনের সাথে হয়েছিল। বার্ড স্ট্রাইকটা হওয়ার কিছুক্ষণ পরে আমি ইঞ্জিনটা যখনভাবে অন করলাম, অন করার পরে দেখতে গেলে আমি ভাবছি ওই টেকনিকটা ব্যবহার করে মানে ফুল স্পিডে নিচে যায়, ওই উপরে উঠে পড়বো। এই কাজও করছিল, কিন্তু নিচে নিচে দেখতে যাচ্ছিল সবাই, আমরা আকাশে উঠতে পারছিলাম না। তারপরে আমি যখন দেখছি যে 6% মাত্র 7% 8% এমনি বাড়ছিল। আপনি পাশে বারে চেক করলে, পাশে এখানে চেক করে দেখবেন যে আমি একদম ফুল করে রাখছি। ইয়াহু গাইস, তারপরে এখানে পরে বলতে আমি ওই সময় একটা কল করেছিলাম, এটা আপনাদের করতে ভুলে গেছি। ওদেরকে আমি করেছিলাম ওই সময় আরও রিসেট অ্যাপ্রোচ মেইডে এটি করেছিলাম। তবে যে কোনোভাবে ইঞ্জিনটা অফ করলাম, অফ করার পরে আকাশে তুললাম, আকাশে ফুল স্পিডে তুললাম। দেখতেই পাচ্ছি যেখানে স্পিড বাড়ে স্পিড কম ছিল, তার জন্য আমার যেভাবে আকাশে তুলতেছিল। হ্যালো, তারপরে বলে আমি আপনাদের কন্ডিশন বলবো, কোনো কথা কব না। হ্যালো ডিসি, প্লিজ টেক অফ, প্লিজ ল্যান্ডিং। আমাদের ল্যান্ডিং করতে হবে জলদি। আমাদের ল্যান্ডিং করার জন্য আমাদের শুরু দিয়ে হোক। বলতে গেলে আমার ইঞ্জিনটা মানে স্পিডটা খুব বাড়ছিল, কিন্তু আমি ওই মনে খেলছিলাম না, আসলে ওই সময় বুঝতে পারছিলাম না। আমি খেলছিলাম তারপরে একবার চেক করে আমার এইসব দেখতে হয়েছিলাম যখন ওই পোস্ট হয়ে গেছে।
ধীরে ধীরে 13,000 ফিটে উঠছিলাম, এমনি এমনি আমি আকাশে উঠছিলাম। তারপরে আমার গোল ছিল প্রায় 20,000 ফুট। তারপরে আবার স্পিডটা হঠাৎ কমে যাচ্ছিল। আমি দেখছি ইঞ্জিনটাই কাজ করেছিল না। যে কোনোভাবে একটা ইঞ্জিনটা অন হয়ে গেল, আর একটা ইঞ্জিনই অন হচ্ছিল না। আমি তারপরে অফ করে দিলাম। অফ করে আমি 21,000 ফিটে ছিলাম। তখন আমি বলতে গেলে চ্যাটে দেখছি, হঠাৎ আমি আবার ইঞ্জিনটা অন করলাম এটি করতে তারপরে জীবনের শেষ সময় ছিল ওটি। আমার প্লেনের স্পিড ছিল কত, ওই সময় আমার প্লেনে বসেছিল প্রায় 400 কম, প্রায় 200 যা প্যাসেঞ্জার বসেছিল। প্যাসেঞ্জার পালাচ্ছিল, দৌড়াচ্ছিল, কিন্তু ওটারও সুযোগ পাচ্ছিল না। আমি দ্বিতীয়বার বললাম, ডিসেন্ড অ্যাপ্রোচ, মেইডাই অন্য নো আমাদের প্লেনটা কাজে হচ্ছে না, নো। এবার আপনি বাইরের অবস্থা দেখতে পাচ্ছেন, মানে ইনফিনিটি ফ্লাইটে আমার ধ্বংস দেখাচ্ছে না, কিন্তু অনেক খারাপ ধ্বংস ছিল। প্রায় আমি আপনাদের এখান থেকে বোঝাই, এই যে আমার ব্রাশ তো, এই ব্রাশটা নিশ্চিত নিয়ে আপনাদের দেখাচ্ছি। বলতে গেলে দেখছেন না, এই ককপিটটা খুললেও ওই সামনে যায়, ওই একদম ধ্বংস হয়ে গেছে গুইরু, তাই এর ধ্বংস। আর বাকি অংশটুকু কেসে আপনাদের করছি। অংশটুকু বলতে গেলে ও অনেক দূরে যায়, পরে উইং প্রথমে ভাঙলো, তারপরে যে এই উইংটা ভাঙলো, ইঞ্জিন দুটো খুলে পড়ে গেল, অনেক খারাপভাবে ড্যামেজ হলো। না, ব্র্যাড স্ট্রাইক যে সময় হয়েছে ওই সময়টা আসলে ব্র্যাড স্ট্রাইক হওয়ার কথা ছিল না। তারপরে এই জন্য আমি কয়েকটা রিসার্চ করেছিলাম, রিসার্চে বেশি কিছু বেরায়নি। এখন আমার রিসার্চ চলছে খালি প্রথমে এই ফ্লাইটের নিয়ে, বাকি দ্বিতীয় ফ্লাইটটা আমার রিসার্চ কমপ্লিট হয়ে গেছিলো। বাই গাইস।